প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 6 পেজ নম্বর 306, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এমসিকিউ এবং এসইউটিএস এর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা সেগুলো কোর্স যে অপশন সেখান থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে 6 নম্বর স্কুলের যে প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করবো, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এখানে দেখো যে প্রশ্ন দেওয়া আছে একের দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 10টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে, এখানে 10 নম্বর দেওয়া হয়েছে। তো একের দাগের একের যে প্রশ্ন সেটা কি বলা আছে দেখো, সেটা বলা আছে তিব্বত মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, লাভাগঠিত মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি নাকি মহাদেশীয় মালভূমি। তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ পর্বতবেষ্টিত মালভূমি। এর পরবর্তী প্রশ্ন দেখো, গোলস্থ উপত্যকা দেখা যায় ভঙ্গিল, স্তূপ, আগ্নেয় নাকি ক্ষয়জাত পর্বতে। তাহলে এটা হবে কি স্তূপ পর্বতে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, বদ্বীপ গঠিত হয় উচ্চ, মধ্য, নিম্ন নাকি উচ্চ ও মধ্য উভয় গতিতে। তাহলে সেটা হবে নিম্ন গতিতে, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে মাটিতে বাতাস থাকে 10, 15, 25 নাকি 50%। তাহলে এটা হবে 25%, অপশান সি হবে সঠিক উত্তর, 25%। 5 দাগের প্রশ্নে বলা আছে দেখো, একটি আগ্নেয় শিলা হলো, এখানে হবে গ্রানাইট, অপশান সি, গ্রানাইট। এর পরবর্তী প্রশ্ন, সাহারা মরুভূমির শুষ্ক নদীখাতকে বলা হয়, তাকে কি বলা হয়, এখানে ওয়াদি বলা হয়। 7 দাগের প্রশ্ন বলা আছে দেখো, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো, তাহলে এটা কোনটা হবে, এটা হবে খার্তুম। তাহলে এটা হবে কোনটা, খার্তুম, অপশান ডি, অর্থাৎ খার্তুম। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে নাইজার, জামবেজি, কঙ্গো নাকি নীল নদীতে। তাহলে এটা হবে কি জামবেজি নদীতে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি আফ্রিকা সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, এটা হবে কোনটা হবে, এটা হবে মাউন্ট কিলিমানজারো, মাউন্ট কিলিমানজারো। 10 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি ভেল্ড, ডাউন্স, সাভানা নাকি গ্রান চাকো নামে গ্রান চাকো। তাহলে এখানে হবে কি ভেল্ড, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল 10টা, সেই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বলা আছে 2 দাগে বলা আছে কি শূন্যস্থান পূরণ করো। তাহলে 2 দাগের 1 প্রশ্ন কি, পৃথিবীর বৃহত্তম সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম সমভূমি কি, তাহলে এই পৃথিবীর বৃহত্তম সমভূমি, তাহলে এটা কি লিখবে সাইবেরীয় সমভূমি। পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরীয় সমভূমি, পৃথিবীর বৃহত্তম সমভূমি সাইবেরীয় সমভূমি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ড্যাশ বলে। তাহলে কি বলে, ক্যারাভান বলা হয়, ক্যারাভান বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে কি 3 দাগের প্রশ্ন, সেটা হলো ড্যাশকে টেবিল ল্যান্ড বলে। তাহলে এটা কি হবে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। এর পরবর্তী প্রশ্ন 4 দাগে কি বলা আছে দেখো, ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। তাহলে এটা হবে বেলে মাটির। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে ড্যাশ বলে, মিয়েন্ডার বলে। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন হলো 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন 3 দাগের 1, পৃথিবীর ছাদ কাকে বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। তাহলে পৃথিবীর ছাদ কাকে বলে, লিখবে কি পামির মালভূমিকে, পৃথিবীর ছাদ বলা হয়, পামির মালভূমিকে। এর পরবর্তী প্রশ্ন, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে, হয় নিত্যবহ নদী বলা হয়, তাকে কি বলা হয়, নিত্যবহ নিত্যবহ নদী, তাকে নিত্যবহ নদী বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে যে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, লিখবে মাউন্ট তৈবকাল, মাউন্ট মাউন্ট এটা হবে কি মাউন্ট তৈবকল, মাউন্ট তৈবকল বা তৈবকাল। পরবর্তী প্রশ্ন 4 দাগে বলা আছে, ভূমধ্যসাগরের চাবিকাঠি কাকে বলে। তাহলে লিখবে জিব্রাল্টার প্রণালীকে, জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী।
এর পরবর্তী প্রশ্ন কি? পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? তাহলে দেখো এটা তোমরা লিখবে সুয়েজ খাল। সুয়েজ খাল। তো এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। এর পরবর্তী 4 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 2 নম্বর করে দেয়া 4টে প্রশ্ন 2 নম্বর করে এখানে 8 নম্বর নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন কি? 4 দাগের প্রশ্ন 4 দাগের 1 এ বলা হয়েছে যে এখানে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে সেটা তোমরা এ অবধি লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে। এরপরে 2 এর দাগের প্রশ্নে বলা আছে দেখো জল বিভাজিকা কি? তাহলে জল বিভাজিকা কি সেটা সম্পর্কে তোমরা এ অবধি লিখবে। 3 এর দাগে বলা আছে দেখো বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তাহলে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে সেটা তোমরা এ অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগে বলা আছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? তাহলে মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয় সেটা তোমরা এ অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 7 এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, ক্লাস 7 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 6 নম্বর স্কুলের এমসিকিউ এবং এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।